মা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, সুস্থই আছি। অ্যান্ড অনেক দিন পরে আজকে মোটো ব্লগ নিয়ে আসছি। বিকজ অফ ডিউ টু মাই এক্সাম আমি ব্লগ করতে পারিনি এই কয়দিন, যার কারণে আপনারা হইতে পারে অনেক আপসেট হয়ে গেছেন যে মানে ভিডিও আসে না কেন। আমার যে কটা সাবস্ক্রাইবার আছে আমার ওই কটাই আমার ইন্সপিরেশন, যে ওনাদের জন্য এলো মানে 30-35টা আছে, তো তাদের জন্য আর কি মানে ভিডিওটা বানাই। ইনশাল্লাহ আরও হইব যদি আপনাদের সাপোর্ট থাকে। তো এখন কোথায় যেতেছে, এখন মেনলি বের হয়েছে আমার ব্যাচের জন্য। অ্যান্ড তা আরেকটা ব্যাপার হলো একটু আমার সোনিয়াকার দিকে যেতে হইব, বিকজ একটা কাজ আছে যার কারণে আমার যাওয়া লাগতেছে। কাজটা কি এটা আপনারা যাইতে যাইতে বুঝে যাবেন। তো আগে যাই, দেন আর যাইতে যাইতে তো কথা মা আসলে একটা কল আসছিল মানে আর কি, যার কারণে ভিডিওটা পোস্ট হয়ে গেল হঠাৎ করে। তো ব্যাপার না, চলেন আমরা যাইতে থাকি। তো আমার একটু জলদি জলদি যাওয়া লাগবো, বিকজ কেউ একজন দাঁড়ায় রয়েছে ওদিকে। না আমার কি দোষ, এদিকে যদি জ্যাম জট থাকে। বাইরে ভাই মাত্র লাগতে লইছিল আন্টিটার লগে। আমি বুঝি না রাস্তাঘাটে বেরি মানুষ এমন করে গেলে ভাই, এই বেরি মানুষ গেলে যত সব আমাকে দেশে সমস্যা হয়। তো আমি বাসায় যাওয়ার সময় মানে যখন ব্লগটা ইন করবো তার কিছুক্ষণ আগে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড কিছু মানে বলবো যেটা কিনা বলাটা আমি মনে করি যে অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার এটা বলাটা আমার ডিউটি। সো আই থিঙ্ক আই শুড টেল অন দ্যাট টপিক। অ্যান্ড সো যখন কিনা বাসায় যাব তখন ইনশাল্লাহ আমি এটা সম্পর্কে বলবো আপনাদের। অ্যান্ড একটা কথা এখনও বলি ভাই, জীবনে কোনো জিনিস রিস্ক নেওয়া করবেন না। রিস্ক নেওয়া করতে গেলেই আপনি মরবেন। হ্যাঁ, রিস্ক নেওয়া ভালো, ওই যে রিস্ক না নিলে জীবনে কোনো পূর্ণতা পাবেন না, এটাও আমি জানি। বাট বিকজ অফ যেটা বলতেছিলাম যে যদি পূর্ণতা পাইতেই হয় রিস্ক এমনভাবে নিতে হবে যাতে ওইটা থেকে আপনি ব্যাকআপটা পান। মানে আমি মেনলি বোঝাতে চাইতেছি কোনটা, ধরেন আপনি রিস্ক নিয়েছেন কিন্তু সেটা কোনো ফিডব্যাক নাই, কিংবা আপনার জীবনের রিস্ক বলতে যে আপনি আপনার জীবন দিয়ে দিবেন সেটা না। রিস্ক মিনস মানে কেমন বুঝি, একটা জিনিস আপনি হারাইতে পারেন কিন্তু সেটা জীবন হইতে পারে না। কারণ কি আমাদের মধ্যে অনেক আছে জীবনের বাজি লাগে অনেক কিছু করে, সেটা কখনো করবেন না। এতে ভাই কী হয় কি, আপনিও আপনার লাইফেরও গেছে কই। আচ্ছা আমি পরে এখন আর কি মানে একটা ছোটো মোটো একটা ঝগড়া এলো ফোনে।
তাহলে আমি দাঁড়া রয়েছি এইদিকে, আমার ওরা নাকি সামনে। দেখি সামনে যাই। যাও। চলেন আমরা যাই। তো আমার বাইকে একটা প্রবলেম হইতেছে, যেটা কিনা মানে আর কি শেয়ার করা উচিত আমি মনে করি। সেটা হইতেছে আর কি, মানে বাইকে ইদানিং আমার 30 করে আমি পাইতেছি, মানে মাইলেজ পাইতেছি। তো যেটা কিনা মানে বলতে গেলে একদম আনএক্সপেক্টেড, কারণ এক্সব্লেডে যতটুকু আমার চিন্তা আমি জানি সেটা হইতেছে 40 to 45 and 50, অ্যান্ড হাইওয়েতে আপার দেন আমি যতটুকু জানি যে 55 to 60 মাইলেজ দেয়। এটা আমি জানি, অ্যান্ড গুগল থেকেও আমি শুনছি, মানে দেখছি আর কি। তো এখন আমার বাইকে ফার্স্ট যখন বাইকটা কিনছিলাম, মানে যিনি ওনার ছিল উনি বলছে উনি হাইয়েস্ট 50 মাইলেজ পাইছে, 50 to 51 নাকি মাইলেজ পাইছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড যখন কিনা আমি বাইকটা কিনছি, যখন কিনা আমি বাইকটা কিনছিলাম তখন আমি পাইছিলাম হইতেছে কত পাইছিলাম জানি, আমি টপ পাইছিলাম 47 পাইছিলাম টপ, মানে এর উপরে আমি মাইলেজটা পাইনি বাইকের। সো অ্যান্ড এখন যেটা হয়েছে, এখন এটা আর কি, মানে আমি মাইলেজ পাইতেছি যখন কিনা যে বান্দরবন গেলাম আমি লাস্ট সাজেক, তখন সাজেক যখন গেছি তখন ঢাকা থেকে যেটা আমি তেলটা নিয়েছিলাম আমি মাইলেজ পাইছিলাম 38 to 37 মাইলেজ করে, যেটা কিনা এনফ বলতে গেলে। কারণ একটা বাইক ধরেন অলমোস্ট আমারটা কত কিলো চলছে দেখে নি, এখন যদি বলি অলমোস্ট 33 রানিং আছে। তো একটা বাইক অলমোস্ট 33 রানিং থাকলে একটু মাইলেজ কমবই, ডাউন হইব, যেটা কিনা এক্সপেক্টেড, মানে আনএক্সপেক্টেড হইলেও বাট মানা যায়। তো আর কি তাকায় আছে লিগা এখন যেটা হয়েছে, এখন মাইলেজ পাইতেছি আমি 29 to 30, যেটা কি না বলতে গেলে টিভিএস অ্যাপাচি 4V থেকেও কম। কারণ 4V তো মাইলেজ পাইতাম ধরতে গেলে, যখন কিন্তু ভাইয়ার বাইকটা নিয়ে আমি চালাইছিলাম 5-6 দিন, তখন আমি ওর তেল বসলাম 2 লিটার। তো 2 লিটারে অলমোস্ট আমি 70 কিলোমিটার মতো রান করছি 2 লিটারে উইথাউট রিজার্ভ। 70 কিলোমিটার পরে গিয়ে আমি রিজার্ভটা দিছি, যেটা কিনা আমার এই বাইকে থাকার কথা 2 লিটারে অলমোস্ট 80 to 90 কিলোমিটার, 90 না হইলেও আমার 85 হওয়াটা এক্সপেক্টেড ছিল, বাট যেটা হয় নাই। তো আমি এটা নিয়ে একটু অনেক আনএক্সপেক্টেড।
তো এখন আমি কি করতে পারি এটার জন্য আপনারা একটু কমেন্টে জানান। যারা কিনা বাইক স্পেস কী বলো এটারে, মানে বাইক স্পেস, আরে এটারে কী কয় বুঝলে গেছি, মুখে তোতলা যেতেছে, অনেক কথা একসাথে বলে ফেলছি তো, মানে বাইক সম্পর্কে যারা আর কি মানে অনেক ভালো জানেন তারা একটু আমার জানান যে আমি বাইকটা সার্ভিস দেওয়ার পরও কেন আমি মাইলেজটা পাইতেছি না। সো এখন আমি ব্যাচে যাই, ব্যাচে গিয়ে দেন আবার ব্লগ কন্টিনিউ করতেছি, চলেন। তো এখন আর কি ভাইয়ার আর কি মানে এদিকে নামাই দিলাম, ভাইয়া আর কি মানে স্যুপ কিনা যাবো ভাইয়ার বন্ধুর বাসায়, বিকজ অফ ডিউ টু ভাইয়ার বন্ধুর জ্বর আসছে, মানে সাদি ভাইয়ার জ্বর আসছে। আপনাদের চিনেন, আমার ব্লগ অনেকবারই দেখছেন, তো আমি শিওর না, দেখতে পারেন। তো দেখি এখন বাবা নিচে দাঁড়া রয়েছে। ও আরেকটা ঘটনা শেয়ার করি যে এখন কেন আমার ভিডিও আসতেছে না ইদানিং, ভিডিওটা না আসার কারণ হইতেছে কি, আমাদের তো দুইটা বাইক, এখন দুইটা বাইকের মধ্যে বাবা তো ওই কালো বাইকটা মানে আগে যে পুরান বাইকটা আছে সেটা নিয়ে অলওয়েজ থাকে, এটা বাসায় রেখা যায়। তো আমি ওইটা এটা বাসায় থেকে বিধায় আমি এটা নিয়ে ব্লগিং শুরু করছি। অ্যান্ড ওই বাইকটা কি হয়েছে মানে ইঞ্জিনটা কীভাবে জানি সিজ হয়ে গেছে, মানে বাইক স্টার্ট নেওয়ার তো কোনো নামগন্ধ নাই বাইকের, ওই যে মানে ওটা কিক দিয়ে স্টার্ট নিতে হয়, কিকটা দিলেও মানে কি কোনো যে বাইকটা মানে একটা কারেন্ট পায় না, এই কারেন্টটা পর্যন্ত বাইক পায় না। তো এটা এখন সার্ভিসে আছে, তো ইনশাল্লাহ ওইটা সার্ভিস হওয়ার পরে বাবা যখন ওই বাইকটা নিয়ে নিবে দেন আপনারা আবার রেগুলার আমার ব্লগ পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড একটু লেট হতে পারে বিকজ অফ সামনে এই 26 তারিখ থেকে আমার আবার এক্সামস, তো এক্সামের কারণে একটু পড়ালেখানে বিজি থাকলে একটু এই ব্লগিংয়ে একটু লেট হবেই। অ্যান্ড এটাই আপনারা একটু কনসিডার করে দেখেন। তো আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি। হোপ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্পেশালি ফলো অন ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, পিস।